হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটলো কমেন্টে বলো। আজকের ব্লগটা হচ্ছে চাঁদ রাত আর ঈদের ব্লগ। চাঁদ রাতে ইফতার করে আমরা দাদুর বাসায় চলে গেছি। আমরা দাদুর বাসায় গিয়ে রসমালাই খাচ্ছিলাম আর আম্মু চাচিমুনি দাদু ঈদের রান্নার জন্য কাটাকাটি করছিল। খাওয়া দাওয়া শেষে আমরা সত্য কাজিনসরা খেলছিলাম আর আমার আপুরা চাঁদ রাতে সব বড় পার্ট মেহেদি লাগাচ্ছিল। এবার ওরা মেহেদি লাগানোর জন্য স্টিকার কিনেছিল। স্টিকারগুলো মোটামুটি ভালো ছিল কিন্তু বেশি ভালো না। দেখো এখানে আমার আম্মু আমাকে মেহেদি লাগিয়ে, এখানে আমার বড় আপু ছোট আপুকে মেহেদি লাগিয়ে দিয়েছে প্রথমবার। সাইজ আপু নিজে নিজে মেহেদি লাগানোর ট্রাই করে। তো এভাবে সবাই মেহেদি লাগাতে লাগাতে সময়টা চলে গেল। তো সব কাজ শেষ করে আমরা দাদুর বাসা থেকে আমাদের বাসায় চলে আসলাম। আমাদের মেহেদির কালার কত সুন্দর এসেছে। সব কাজ করতে করতে 1:30 বেজে গেছিল, তাই জন্য আমরা ঘুমাতে চলে গেছিলাম। কারোর ঘুম আসছিল না ঈদের এক্সাইটমেন্টের জন্য। ঈদের দিন আমরা সকাল 8টা বাজে উঠে গেছিলাম। আমাদের উঠার আগে আব্বু নামাজে চলে গেছিল, কারণ এখানে আমাদের ঈদের নামাজ 8টা বাজে ছিল। তাই আব্বু আম্মু আরো আগে উঠে গেছিল। সকালবেলা উঠে আমরা বিছানা গুছিয়ে ফেললাম। তারপর আমরা গোসল করে রেডি হলাম। এটা ছিল আমার বড় আপুর ড্রেস, এটা আমার ছোট আপুর ড্রেস, এরপর আমার ড্রেস। এই ফ্রেরি ড্রেসটা আমাকে চাচি মিলে দিয়েছিল আর এটা আমার আব্বু দিয়েছিল আমাকে। এটাই ছিল আমার মেন ড্রেস। বাট আমার ঈদের দিন ফ্যারি ড্রেসটাই পরার ইচ্ছা হয়েছিল, তাই জন্য ওইটা আগেই আমি পরেছিলাম। তারপর আমরা কিছু ফটো সেশন করলাম, আমরা কিছু ফ্যামিলি ফটো তুলেছিলাম। এরপর আমরা দাদুর বাসায় চলে যাই। দাদুর বাসা থেকে আমরা সবাই সালামি নিই। আচ্ছা, তোমরা কে কে কত সালামি পেয়েছো আমাকে কমেন্টে জানাও। আমি পেয়েছি 1100। সালামিগুলো সিগারেট জায়গায় রাখছি যাতে আমার কেউ কিছু না ধরতে পারে। তারপর আমরা অনেক কিছু খেয়েছিলাম যেগুলো আম্মু চাচিমুনি বানাইছিল, কিন্তু বেশিরভাগ ভিডিও করা হয়নি। রান্নাগুলো অনেক মজা হয়েছিল। এরপর আর কিছুই ভিডিও হয় না, আমরা সবাই টায়ার্ড হয়ে গেছিলাম। এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়ায় চলে আসলাম। এখন 3টে বেজে গেছে, সবাই খেতে বসছে। রান্নাগুলো অনেক ইয়াম্মি হয়েছিল। এরপর আমার বড় আপি ওর ফ্রেন্ডের বাসায় গেছিল। তারপর ওরা অনেক ছবি তুলেছিল। তো সন্ধ্যায় আমরা আমাদের বাসায় চলে আসলাম। বাসায় সে আমার বড় আপি রাক্ষসের পেতনির মতো একটা নখ লাগাইছে, পুরাই ছাপড়ি লাগতেছে। আমরা সবাই অনেক বেশি ট্রাইড ছিলাম, তো আমরা ঘুমাতে চলে গেলাম। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আল্লাহ হাফেজ।